হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দারুণ আছি আর চলে এসেছি আজ একটি খুব পাওয়ারফুল মেডিটেশন নিয়ে, যে মেডিটেশনটা আমাদের সবার করা উচিত। মেডিটেশনটা হলো ইনার চাইল্ড মেডিটেশন। এই মেডিটেশন আমরা কেন করবো আমরা আগে জেনে নিই। আমাদের অনেক সময় দেখা গেছে আমরা যখন খুব ছোট থাকি, ধীরে ধীরে বড় হই, আমাদের ওপর অনেক কিছু এমন কিছু কষ্ট আমাদের মনের মধ্যে জমা হয়ে থাকে। আমরা কখনো কারোর থেকে হয়তো বা কোনো আঘাত পেয়েছিলাম বা কষ্ট পেয়েছিলাম, সেগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে আটকে থাকে এবং আমরা সেই স্ট্রেস থেকে কিছুতেই বেরোতে পারি না। ধীরে ধীরে আমরা যত বড় হই, আমাদের ভেতর থেকে যা যা কষ্ট আমরা পেয়েছি এবং সেই কষ্টগুলো ধীরে ধীরে আরও ডিপার লেভেলে চলে যায় এবং আমরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অনুভূতিগুলো ধীরে ধীরে চেঞ্জ হয়ে যায়। আমরা আমাদের সেই ছোটোবেলার হাসি খুশি মুহূর্তগুলো ভুলতে থাকি। জীবনে আমরা স্ট্রেস ফিল করি, অ্যাংজাইটি ফিল করি, নিজের অস্তিত্ব ধীরে ধীরে আমরা শেষ করে ফেলি এবং আমরা লাইফে একদম আগে এগোতে পারি না, কোনো ভালো জিনিস অ্যাট্রাক্ট করতে পারি না, সুন্দর লাইফ লিড করতে পারি না। কেন হয় এগুলো? কারণ আমাদের ভিতরে যে কষ্টগুলো ধীরে ধীরে আমরা জমা করে রেখেছি, কাউকে বলতে পারিনি কখনো, সেগুলো এমন আকার নেয় যা আমরা নিজেদেরকে নিজেরাই চিনতে পারি না। সেজন্য সব করে আমরা কোনো কাজে সফলও হতে পারি না, নিজেদেরকে চিনতে পারি না যে আমি কি করব, কোন রাস্তায় যাব, কেন আমার সঙ্গে এরকম হচ্ছে, কেন কিছু ভালো লাগছে না। এই কেন 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 সবারকে খুশি করতে গিয়ে, সবার মন জিততে গিয়ে আখের আমরা নিজেদেরকে নিজেরা হারিয়ে ফেলি। আসুন আজ আমরা সম্পূর্ণ এই মেডিটেশনটা করে নিজের স্ট্রেস একদম গোড়ার থেকে নির্মূল করব এবং নিজেকে আবার সেই ছোটোবেলার মুহূর্ততে ফিরে পাবো, সেই হাসি খুশি, সেই নিজের সুন্দর মুহূর্ত এবং ফ্রি মাইন্ডার আমরা আজ ফিরে পাব। আসুন আমরা মেডিটেশন শুরু করব। সবসময় আমি বলে থাকি মেডিটেশনটি করার জন্য একটি কমফোর্টেবল জায়গা বেছে নেবেন। যে কোনো টাইমে এই মেডিটেশন করতেই পারেন, কিন্তু আমি রেকমেন্ড করব এই মেডিটেশনটা যদি আপনারা ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠেই একবার শুনতে পারেন, তাহলে কিন্তু বেশি ভালো রেজাল্ট দেবে। এমনি যদি টাইম না হয় তাহলে যে কোনো সময় আপনারা শুনতেই পারেন, কিন্তু ভালো রেজাল্ট পেতে গেলে দুটো টাইম, ঘুমোতে যাওয়ার আগে সেই সময় মেডিটেশনটা করে ঘুমিয়ে পড়ুন এবং ঘুম থেকে উঠে এই মেডিটেশনটা সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে শুয়ে শুনতে থাকুন, তাহলে অনেক বেশি রেজাল্ট আসবে। চলুন আমরা মেডিটেশন শুরু করব। মেডিটেশনটা আপনারা বেশিরভাগ টাইম বসে করলে খুব ভালো হয়। তাতে করে আমাদের সাবকনসিয়াস মাইন্ড এবং আমাদের যে এমনি কনসিয়াস মাইন্ড আছে, আমরা জাগৃত অবস্থায় অর্ধেক থাকি এবং ঘুমন্ত অবস্থায় থাকি, তো আমরা অ্যাক্টিভ করে নিতে পারব। ধীরে ধীরে আপনারা কমফোর্টেবল সিটে বসে পড়ুন, পজিশান নিয়ে নিন। বাবু মিলে বসে, যাদের পায়ের প্রবলেম আছে তারা পা লম্বা করে ফেলতে পারেন। হেলাম দিন, হেলাম দিয়ে কমফোর্টেবল অবস্থায় বসে যান। চেষ্টা করবেন পিঠের সিটটা একটু যাতে সোজা থাকে, একদম যাতে শুয়ে না পড়ে। হাতটাকে কমফোর্টেবল অবস্থায় কোলের মধ্যে রেখে দিন, কোনো মুদ্রা না করলেও চলবে।
একদম রিল্যাক্স হয়ে বসে পড়ুন। শ্বাসে ফোকাস করুন। প্রথমে শ্বাস নাক দিয়ে নিন। শ্বাস নাক দিয়ে নিয়ে লম্বা করে শ্বাস নিন এবং গাল দিয়ে ছেড়ে দিন। এইভাবে 3টে শ্বাস নিন। নাক দিয়ে শ্বাস গ্রহণ করুন, গাল দিয়ে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স ফিল করুন। এইভাবে আরও একটি শ্বাস নিন, গাল দিয়ে ছেড়ে দিন। সম্পূর্ণ রিল্যাক্স ফিল করুন বডি অ্যান্ড মাইন্ডে। আবার একটি শ্বাস নিন, নাক দিয়ে নেবেন, গাল দিয়ে ছেড়ে দিন। রিল্যাক্সড, সম্পূর্ণ রিল্যাক্সড। এখন শ্বাসে ফোকাস করুন। নর্মাল ব্রিদিং করুন। যেভাবে আপনি শ্বাস নিতে পারেন সেইভাবে শ্বাস নিন। নর্মাল ব্রিদিং, সম্পূর্ণ ফোকাস শ্বাসে করুন। নিজেকে কমফোর্টেবল অবস্থায় ফিল করুন। এখন ধীরে ধীরে আপনার প্রতিটা বডি পার্টকে আমি রিল্যাক্সেশন অবস্থায় নিয়ে যাব। পুরো বডি পার্টকে রিল্যাক্সেশন ফিল করুন। মনে মনে করুন ইউনিভার্স থেকে একটা দিব্য প্রকাশ সূর্যের আলোর মতো এসে আপনার মাথার উপর পড়ছে। কল্পনা করবেন ইউনিভার্স থেকে সূর্যের আলোর মতো আলোক রশ্মি এসে আপনার মাথার উপর পড়ছে। মাথাকে কনসেন্ট্রেশন করুন মাথার উপর এবং রিল্যাক্স করুন। যা চিন্তা আসে চিন্তাকে অমনি চলতে দিন। চিন্তাকে দেখতে যাবেন না, যা চলছে চলুক। রিল্যাক্স। এইভাবে ধীরে ধীরে কপালের মধ্যে দেখুন ওই সানরাইজের মতো লাইট ধীরে ধীরে আপনার কপালে আসছে, চোখের মধ্যে আসছে, ধীরে ধীরে কভার আপ হচ্ছে। নাক, মুখমণ্ডল পুরো ঢেকে গেল ওই ইউনিভার্সাল লাইটে। ফিল করুন এবং ভিজুয়ালাইজেশন করুন পুরো লাইটে আপনার পুরো ফেস, মাথা কভার হয়ে গিয়ে ধীরে ধীরে ওই লাইটের জ্যোতি গলা পর্যন্ত নেমে এলো এবং গলাকে রিল্যাক্সেশন ফিল করুন। গলা থেকে ধীরে ধীরে আপনার কাঁধ হয়ে বুক, পেট এবং কোমর পর্যন্ত নেমে এলো ওই ইউনিভার্সাল সানরাইজের মতো, সূর্যের আলোর মতো লাইট। কল্পনা করুন আপনার বডিকে রিল্যাক্সেশন করে দিচ্ছে। দুটো হাত ওই লাইটে ফুরে যাচ্ছে, দুটো হাতকে রিল্যাক্স করুন। এখন ওই লাইট কোমর পর্যন্ত এসে গেছে। আপনার মাথা থেকে কোমর পর্যন্ত সম্পূর্ণ এই দিব্য লাইটে ভরে গেছে এবং আপনার উপর থেকে কোমর পর্যন্ত সম্পূর্ণ রিল্যাক্সেশন অবস্থায় পৌঁছে গেছে আপনার বডি পার্ট। ধীরে ধীরে এই লাইট নিচের দিকে নামতে শুরু করেছে। আপনার হিপ, থাইজ, নিজ, কাপ মাসলস এবং পায়ের অ্যাঙ্কেল, পায়ের পাতা, পায়ের আঙুল, পায়ের তলা পর্যন্ত চলে এলো। ভালো করে ভিজুয়ালাইজেশন করুন দিব্য লাইটের জ্যোতি আপনার পুরো বডি পার্টকে সম্পূর্ণ ঢেকে দিয়েছে। এখন আপনি সম্পূর্ণ
রিল্যাক্সেশন অবস্থায় পৌঁছে গেছেন ফিজিক্যালি এবং মেন্টালি। যাতে এই রিল্যাক্সেশন আরও ডিপার লেভেলে যেতে পারে, তার জন্যে আমি 10 থেকে 1 কাউন্টিং করব। কাউন্টিং যত 1-এর দিকে যাবে, তত আপনার বডি অ্যান্ড মাইন্ড আরও ডিপার লেভেলে রিল্যাক্সেশন ফিল করবেন। 10, 9, 8। ধীরে ধীরে আপনার বডি অ্যান্ড মাইন্ড আরও ডিপার লেভেলে রিল্যাক্সেশন ফিল করছেন। 8, 7, আপনার চোখ খুব ভারী হয়ে বন্ধ হয়ে গেছে, ফিল করুন। আইজ ক্লোজ করে থাকবেন। 7, 6, 5, 4, 3, 2, 1। আপনি সম্পূর্ণ মেন্টালি এবং ফিজিক্যালি ডিপার অ্যান্ড ডিপার লেভেলে পৌঁছে গেছেন। বডি রিল্যাক্সড, মাইন্ড সম্পূর্ণ রিল্যাক্সড। এই রিল্যাক্সেশনকে সুন্দরভাবে ফিল করুন। এখন আমি যা বলবো মন দিয়ে শুনতে থাকুন। আপনি খুব সকালে একটা অজানা পথ ধরে এগিয়ে চলেছেন, খালি পায়ে এগিয়ে চলেছেন। মাটির রাস্তা, গ্রামের কোনো পথ, চারিদিকে অনেক গাছপালা। ভোরের টাইম, সেজন্যে খুব ফাঁকা, সেরকম কেউ নেই, ভীষণ নির্জন। আপনি ওই মাটির পথ ধরে এগিয়ে চলুন। সামনে এগিয়ে যেতে যেতে একটা মাঠ দেখতে পাবেন, সবুজ ঘাসে ভরা মাঠ। আপনি মাঠের মধ্যে আছেন। দেখুন, কল্পনা করুন আপনি একটা সবুজ ঘাসে ভরা মাঠ, সেখানে আপনি যাচ্ছেন, সেই মাঠের মধ্যে দিয়ে যাচ্ছেন। চারিদিকে গাছপালা আছে, পাখির কাকলি কানে আসছে ধীরে ধীরে। এবং আপনি একটা নদী দেখতে পাচ্ছেন সামনে। সেই নদীর জলের কলকল ছলছল আওয়াজ আপনার কানে আসছে। আপনি ওই নদী বা দিঘি কিছু একটা ফিল করুন। ধীরে ধীরে এগিয়ে চলুন ওই দিঘির কাছে।
মাঠের পাশেই এই দিঘি। আপনি ধীরে ধীরে দিঘির কাছে এগিয়ে চলুন। আপনি দিঘি যদি না বুঝতে পারেন তাহলে নদী ভাবতে পারেন বা দিঘি। খুব সুন্দর এই জায়গাটা, খুব নির্জন, খুব ভালো লাগছে। ধীরে ধীরে বাতাস বইছে, পাখির কাকলি আসছে, নির্জন সুন্দর জলের ছলছল কলকল আওয়াজ আপনার মন ভরে যাচ্ছে। আপনি ধীরে ধীরে নদী বা দিঘির কাছে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখতে পেলেন ওই সরোবর বা দিঘিতে একটা বড় পদ্ম ফুল। পদ্ম ফুলটা গোলাপি কালারের, পিঙ্ক কালারের। বড় একটা পদ্ম ফুল, যা আধো আধো ফোটা অবস্থায় আছে। অর্ধেকটা ফুটে আছে, অর্ধেকটা ফুটতে বাকি আছে। ঠিক যেরকম সরোবরে কমল ফোটে। আপনি সেই হিসাবে দেখতে থাকুন। ধীরে ধীরে আপনি ফুলটার কাছে এগিয়ে চলেছেন। ফুলটা আপনাকে আকর্ষণ করছে। ফুলের কাছে যেতে যেতেই আপনার ফুলটা হাত লাগাতে ইচ্ছা হলো এবং আপনি সেই ফুলটাকে হাত লাগাতেই ফুলটা নড়ে উঠল। এবং ওই ফুলের ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আসছে। বাচ্চাদের গুমরে থাকা কান্নার আওয়াজ। কষ্ট পেলে গুমরে গুমরে কাঁদলে বাচ্চারা যেরকম হয়, ঠিক সেরকম আওয়াজ আপনি পাচ্ছেন। ধীরে ধীরে ওই ফুলটাকে আপনি হাত দিয়ে যে পাপড়িগুলো খুলতে বাকি আছে সেই পাপড়িগুলো আপনি খুলতে শুরু করলেন। টোটাল 6টা পাপড়ি খুলতে বাকি আছে। আপনি একটা একটা করে পাপড়ি খুলতে শুরু করলেন হাত দিয়ে। একটা করে পাপড়ি খুলুন, নাম্বার 1। আর একটা পাপড়ি খুলুন, নাম্বার 2। আর একটা পাপড়ি খুলুন, নাম্বার 3। আর একটা পাপড়ি খুলুন, নাম্বার 4। আর একটা পাপড়ি খুলুন, নাম্বার 5। আর একটা পাপড়ি খুলুন, নাম্বার 6। আর একটা পাপড়ি লম্বা হয়ে ভিতর দিকে আছে, সেটা আপনি তুলবেন, দেখবেন কি আছে ওখানে। এখন ধীরে ধীরে ওই পাপড়িটা খুলতে শুরু করুন। যে লম্বা হয়ে ভিতরে দিকে ঢুকে আছে ওই পাপড়িটা, আঙুল দিয়ে ধীরে ধীরে ওই পাপড়িটা খুলতে থাকুন। আপনি ওই পাপড়িটা খুলতে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা। মুখটা দেখতে পাচ্ছেন না, মুখটা গুঁজে গুমরে গুমরে কাঁদছে। আপনি ভালোবাসার সঙ্গে ওর মাথায় হাত বুলিয়ে ওকে জিজ্ঞাসা করুন, তুমি কে? তুমি কি হয়েছে তোমার?
তুমি কাঁদছো কেন? বাচ্চাটা আপনার দিকে দেখছেও না, কথাও বলছে না, শুধু কেঁদেই চলেছে। দেখে আপনার ভারী মায়া হলো। নিজেকেই কোশ্চেন করছেন, কেন কাঁদছে? এটুকু তো বাচ্চা, কি হয়েছে? আপনি আবার শিশুটিকে জিজ্ঞাসা করছেন, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? তুমি আমাকে নির্ভয়ে বলতে পারো, আমি কিন্তু তোমাকে হেল্প করতে পারি। বাচ্চাটা আপনার কথায় কোনো জবাব দিচ্ছে না, আর মুখটাও দেখাচ্ছে না। আপনি তখন ওর মুখটা নিজের হাত দিয়ে উপরের দিকে তুলছেন, মুখটা তুলে বলছেন, কে তুমি? কি হয়েছে তোমার? তুমি এত কাঁদছো কেন? বাচ্চাটার চোখ ভর্তি করা টলমল করছে জল, খুব কষ্টে বসে আছে এবং একটা আঙুল আপনার দিকে তাক করে দেখাচ্ছে আপনাকেই। আপনি বলছেন, আমি? বাচ্চাটা মাথা নেড়ে বলছে, হ্যাঁ। তখন আপনার অন্তর মন বলছে, এই বাচ্চাটা তোমারই ছোটবেলা, তুমি চিনতে পারছো না? আপনি ভাবছেন, আমার ছোটবেলাটা তো আমি ভুলেই গেছি, আমার কি হয়েছিল, আমি কাঁদছি কেন? বাচ্চাটা তখন বলছে, তুমি কতদিন হলো আমার কোনো খোঁজ খবর নাও না। এখন তোমার অনেক বন্ধু, অনেক কথা বলার মানুষ, অনেক সঙ্গী সাথী, কত কাজ, তুমি কত কি নিয়ে ব্যস্ত থাকো। আজ কত বছর হয়ে গেল, আমার দিকে তুমি তো ফিরেও তাকাও না, একবারও আমার খোঁজও নাও না। আমি কেমন আছি, আমার কি লাগবে, আমার কি প্রয়োজন, আমার ভালো লাগা, আমার কখন কি করতে ইচ্ছা করছে, আজ কত বছর হয়ে গেল, তুমি একটু একটু করে আমাকে ইগনোর করেই চলেছ। তুমি তো জানো, তুমি ছাড়া আমার আর কেউ নেই এই দুনিয়াতে। বাচ্চাটা তখনও কাঁদছে। আপনি বুঝতে পারলেন আপনার কত বড় ভুল হয়েছে। আজ এতগুলো বছর ধরে শুধু নিজেকে কষ্টই দিয়ে এসেছেন। আপনি তখন বাচ্চাটাকে বলছেন, তুমি ঠিক বলেছ, আমি আমার হাতে একটা ইনভিজিবল ভিক্ষা পাত্র নিয়ে সবার কাছে ঘুরে বেড়াই। তুমি কি আমায় একটু শান্তি দেবে? কাউকে গিয়ে বলি, তুমি কি আমাকে একটু ভালোবাসবে? আবার কাউকে বলি, তুমি আমাকে একটু সময় দেবে? আবার কারোর কাছে গিয়ে বলি, আমার একটু প্রশংসা করো না। আবার কাউকে তো বলতেই পারি না, মনে মনে আশা করি আমার
একটু প্রশংসা করুক। সেজন্যে সবাইকে খুশি করে বেড়াই আজ এতগুলো বছর ধরে। কখন কার কি লাগবে, কখন কে আমায় ডাকবে, সেই ডাক শোনার জন্য আপ্লুত হয়ে থাকি। চেষ্টা করি কারোর যেন কোনো অসুবিধা না হয়। কার কি লাগবে, কার ভালো লাগা, কার মন্দ লাগা, সবটা নিজের করে নিয়েছি। সময়ের শেষে যখন হিসাব মেলাই, দেখি আমার সেই ভিক্ষা পাত্রটা সম্পূর্ণ খালি রয়ে গেছে। পরের দিন যখন হয়, আবার সেই একই রকমভাবে সেই ভিক্ষা পাত্র নিয়ে বেরিয়ে পড়ি। যেই পাত্রটা কেউ দেখতে পায় না, সেটা শুধু আমিই জানি। রোজ ভাবি আজ মনে হয় এই পাত্রটা ভরে যাবে, আমার কেউ একটু প্রশংসা করবে, আমাকে কেউ একটু ভালোবাসবে, আমার কেউ একটু যত্ন নেবে। দিনের পর দিন এইভাবে চলে। সেই ভিক্ষা পাত্র আর ভরা হয়নি কখনো। কখনো নিজের দিকে তাকাতেই ভুলে গেছি। সবার খেয়ালে খেয়াল দিতে গিয়ে, সবার ইচ্ছায় ইচ্ছা তরি বাঁধতে গিয়ে, সবার মনকে ভালো করতে গিয়ে আমি নিজেকে একটু একটু করে শেষ করে দিয়েছি। আমি নিজেই যে আমার নিজের ক্ষতি করেছি। তুমি সম্পূর্ণ ঠিক বলেছ। আমি কখনো নিজের দিকে তাকাইনি। কখন আমার খিদে পায়, কখন আমার ঘুম পায়, কখন আমার রেস্ট করতে ইচ্ছা করে, কখন আমার হাসতে ইচ্ছা করে, কখন আমার ডান্স করতে ইচ্ছা করে, কখন আমার গান করতে ইচ্ছা করে, কখন আমার সুইমিং করতে ইচ্ছা করে, কখনো আমার ভালো গল্পের বই পড়তে ইচ্ছা করে। সেই সমস্ত ইচ্ছেগুলোকে একটা বন্ধ ঘরের মধ্যে তালা দিয়ে আটকে রেখেছি। সেই ইচ্ছেগুলো আজ আর কোনো রং নেই, বেরঙা হয়ে আছে। সেই বন্ধ দরজার তালাটা ধীরে ধীরে জং খেয়ে গেছে। খুলবার চেষ্টা করলেও খুলতে পারি না। মনে হয় কেউ যদি এসে পড়ে কি বলবে। কখনো যদি কোনো জিনিস খেতে ইচ্ছা করে, অনেকবার ভাবতে হয় আমি কি এটা খাবো? কেউ যদি দেখে ফেলে কি ভাববে? থাক। কখনো মনে হয় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু সাজাবো। তখনও ভাবি না, থাক। কেউ যদি দেখে ফেলে কি ভাববে? এইভাবে একটা একটা করে নিজের স্বপ্নকে আমি হত্যা করেছি। আমি সেই হত্যারী। আমার নিজের স্বপ্নগুলোকে ধীরে ধীরে গলা টিপে শ্বাস রোধ করে মেরে দিয়েছি। ধীরে ধীরে আপনি বাচ্চাটার হাত ধরুন, বলুন তুমি আমার বন্ধু হবে। বাচ্চাটা মাথা নাড়ছে, বলছে হ্যাঁ। বাচ্চাটাকে দুহাত দিয়ে কোলে তুলে নিন। আপনার চোখের জল বাচ্চাটা ধীরে ধীরে মুছিয়ে দিচ্ছে। আপনিও ওই শিশুর চোখের জল মুছিয়ে দিন। দুজনে কাঁদতে কাঁদতে কত খুশি। বাচ্চাটাকে বলুন চলো আমার সঙ্গে একটু খেলবে। বাচ্চাটা বলছে কতদিন খেলিনি, কতদিন খুশি পাইনি, কতদিন মজা করিনি, কতদিন আনন্দ করিনি। চলো আজ আমরা দুজন খেলব। সেই মাঠের মধ্যে কেউ নেই,
কিন্তু আছে অনেক প্রজাপতি, রং বেরঙের প্রজাপতি, সুন্দর আকাশ, নানা রঙের ফুল মাঠে ভর্তি হয়ে আছে। প্রজাপতিগুলো বুঝতে পেরেছে তারা রঙিন পাখা নাড়িয়ে নাড়িয়ে নাচতে নাচতে তোমাদের গায়ে এসে বসছে। বাচ্চাটা আপ্লুত হয়ে উঠছে, ছুটছে, আপনিও ছুটছেন। দেখুন আপনার সেই ছোটবেলাটা, ধীরে ধীরে আপনার হয়তো মনে পড়বে আপনার সেই ছোট্টবেলার একটা সুন্দর জামা পরা, আপনার সেই হেয়ার কাট, আপনার সেই স্মাইল হয়তো মনে পড়ে গেল। দেখুন না কি সুন্দর ছুটছে। ও মা, ওখানে একটা তো দোলনা রাখা আছে, বাচ্চাটা দোলনায় বসেছে। দেখুন, দোল দোল দোলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এখনই, নিয়ে যাবে তখনই। আপনি কত হাসছেন, কত মজা। বাচ্চাটাও হাসছে, আপনিও হাসছেন, দুজনে ছুটছেন, ঘুরছেন, মজা করছেন। ধীরে ধীরে বৃষ্টি এসে গেছে, কি মজা। আকাশের দিকে মুখ করুন, মুখের মধ্যে বৃষ্টির টোপা পড়ছে। আই বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে, আই বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে। ভীষণ মজা করুন, আপনাদের পুরো গা ভিজে গেছে, জামা কাপড় সব ভিজে গেছে, আর হাসছেন। গোটা ফেস বেয়ে মুখ থেকে জল গড়িয়ে নিচে পড়ছে। কি মজা। এই সুন্দর মুহূর্তটাকে ফিল করুন, আনন্দ করুন। ছম 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 করে লাফাতে থাকুন। এই মাঠের ঘাসের পায়ের তালে তালে ফিল করুন। ছপাং ছপাং করে লাফিয়ে চলুন, আর জলগুলো ছিটিয়ে ছিটিয়ে ঘাময় হয়ে যাচ্ছে। কি ভালো লাগছে, তাই না? আপনি ছুটছেন, বাচ্চাটা ছুটছে, দুহাত মেলে দিয়ে ঘুরুন, বলুন আই এম ফ্রি, আমি সম্পূর্ণ ফ্রি। বাচ্চাটাকে কোলে তুলে নিন দুহাত দিয়ে, এবং বাচ্চাটার অনুভূতি, বাচ্চাটার অস্তিত্ব আপনার হার্ট চক্রের সঙ্গে এক করে দিন। ধীরে ধীরে ফিল করুন ওই বাচ্চার অস্তিত্ব আপনার মধ্যে সমাহিত হয়ে যাচ্ছে। ফিল করুন ওই বাচ্চা আর আপনি এক হয়ে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছেন। আপনারা দুজনে আলাদা নন। আপনার মধ্যে সেই বাচ্চা সুলভ সেই খুশি সব ফিরে এসেছে। আপনি মজা করুন, আনন্দ করুন, দুহাত মেলে দিয়ে বলুন আজ থেকে আমি সম্পূর্ণ ফ্রি, আই অ্যাম ফ্রিডম। হে আকাশ, তুমি শুনতে পাচ্ছ? আমি সম্পূর্ণ মুক্ত, আমাকে কেউ বাঁধতে পারবে না। আমার সেই ভিক্ষা পাত্র ছুঁড়ে ফেলে দিয়েছি আমি দূরে। আমি নিজেকে খুশি রাখতে পারি। হে গাছপালা, হে পাখি, এই ফুল, ফুলেরা, জানো আমি সম্পূর্ণ মুক্ত আজকে থেকে, সম্পূর্ণ মুক্ত। আমার যে খুশি এই পৃথিবীতে আর কেউ নেই। কই দেখাও তো, আমার থেকে কি খুশি কেউ আছে? আমি সবচেয়ে বেশি খুশি আজ, কারণ ইউনিভার্স, ঈশ্বর, আল্লাহ, গড আমার উপর করুণা করেছেন।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অল অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ আমার গুরু, থ্যাংক ইউ নিজেকে দিন, নিজের নাম বলে বলুন থ্যাংক ইউ। আমি আমাকে থ্যাংক ইউ দিলাম, সবাইকে থ্যাংক ইউ দিন এবং ফিল করুন এই খুশির মুহূর্ত, সুন্দর মুহূর্ত ফিল করুন। ধীরে ধীরে এই খুশির মুহূর্ত আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে রেজিস্টার হয়ে যাচ্ছে এবং আপনার সব কিছু ডিপ্রেশন, অ্যাংজাইটি সব কোথায় চলে গেছে। আপনি সম্পূর্ণ ফ্রি এবং বিউটিফুল এনার্জি নিয়ে আপনি স্বাভাবিক লাইফে ফিরে আসছেন। ধ্যান থেকে আপনি স্বাভাবিক লাইফে ফিরে আসছেন। আমি 1 থেকে 5 গুনব, 5 গোনাতে আপনি নিজের বডিকে ফিল করবেন এবং যেখানে বসে মেডিটেশন করছেন আপনি সেই জায়গাটাকে ফিল করবেন। 1, 2, ধীরে ধীরে আপনি কনসিয়াসলি হন। 3, 4 অ্যান্ড 5। স্মাইল করুন, দুটো হাতকে রাফ করুন। ঝপ করে উঠবেন না, ধীরে ধীরে চোখ খুলুন। হাত দুটোকে ঘষে রাফ করুন। হাতের গরম অনুভূতিটা আপনার মুখে দিন। তারপর বডিটিকে স্ট্রেচ করুন, সুন্দরভাবে স্ট্রেচ করুন। তারপর মুখে এক মুখ হাসি নিয়ে রেডি হয়ে যান আপনার সুন্দর বিউটিফুল এনার্জিকে আরও ভালোভাবে কাজে লাগাতে এবং সব কাজে সফল হতে। আজকের মেডিটেশনটি এখানেই কমপ্লিট হলো। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দারুণ থাকবেন। ধন্যবাদ।